হ্যালো, কি খবর সবার? তোমাদেরকে কালকে সোমবার আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম অনেকগুলো কাজ আছে। বেশ কয়েকটা প্রায় ৭-৮টা মতন আলাদা আলাদা রকম কাজ আছে। সেগুলো আমি শুক্রবারের মধ্যে কমপ্লিট করতে চাইছি। তো তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমি রোজ কতটা পরিমাণ কাজ করতে পারলাম সেটার একটা আপডেট তোমাদেরকে রোজ দেব। তো সোমবারের আপডেটটা তো দেওয়া হয়নি, আজকে মঙ্গলবার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কালকে মানে সোমবার আমি কতটা কাজ সারাদিনে এগোতে পেরেছি। তারপরে যেটা রয়েছে এই কাপড়টা, এটা মাম্পি বৌদির কাপড়। এটাতে আমাকে পাড় বসাতে হবে, আর এক সাইডটা হবে হাতে সেলাই, আর ধারটা হবে মেশিন সেলাই, আর ওপর দিকটা হবে হাতে সেলাই। তো কালকে আমি মেশিন সেলাইটা কমপ্লিট করে রেখেছি, আর তোমার ধারটা সেলাই করে রেখেছি। হাতে সেলাইটা কালকে করা হয়নি। এছাড়াও যে কাজটা আমি করেছি সেটা হলো এই চুড়িদার পিসটা কেটেছি, শুধু ওপর পোর্শনটাই কাটা হয়েছে। ফার্স্টে আমি এমনভাবে ভাঁজ করেছিলাম যে হাতার কাপড় কম পড়ে যাচ্ছিল, নয়তো কাটা পড়ছিল। তো সেই কারণে আমি পরে আবার মানে সব মেজারমেন্ট করার হয়ে মানে দাগ দেওয়ার পরে আবারও ভাঁজটাকে অন্যরকমভাবে করি, তখন হাতার কাপড় ওখান থেকে বেরিয়ে আসে। তো জানি না এখানে কতটা কি বুঝতে পারছো তোমরা, দেখানোর চেষ্টা করেছি। তো লাল কালারের একটা আমি শর্ট কুর্তি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এইটারই ওটা যার ছিল সেই দিদি এইটা অর্ডার করেছিল, এই চুড়িদারটা, সাথে প্যান্টও আছে। কালকে প্যান্টটা আর কাটা হয়ে ওঠেনি, আমি শুধু চুড়িদারটাই কেটেছি। তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি, দেখতে থাকো। ওই দিদিরই আর একটা চুড়িদার ছিল। চুড়িদার বলতে এটা হচ্ছে ওই একটা কাপড় দেখিয়েছিলাম না তোমাদের, নীল কালারের, ওই কাপড়টা থেকে এই চুড়িদারটা হবে। তো আমি যেহেতু ওইটা সেম মাপেই কেটেছিলাম, সেই জন্য আর এটাতে মেজারমেন্ট দিইনি। ওই কাপড়টা বসিয়ে এটার লাইনিংটা কেটে নিয়েছিলাম ফার্স্ট। এটা শুধু ঝুলটা একটু বড় হতো, তারপরে আমি কাপড়টা বসিয়ে কাপড়টা তোমার কেটেছি, লাইনিংটা ওখানে বসিয়ে কাপড়টা কেটেছি। আর এখানে গলাটা আমি ফার্স্টে কাটিনি, ঠিক আছে? গলাটা কাটিনি কারণ গলাটা আমি পেস্টিং দিয়ে ফার্স্টে ডিজাইনটা বসিয়ে তারপরে সেলাই করার পরে গলাটা কাটিং করব, সেই কারণে। এই দেখো, এটা হলো কাপড়টা। এই আঁচলের পোর্শনটা যাবে এই কুর্তিতে, আর বাকি পোর্শনগুলো যাবে হচ্ছে তোমার এই যে এই একটা ত্রিকোণা মতন দেখছো, এই জিনিসটা যাবে স্কার্টে। পুচকিটার স্কার্ট হবে বলেছিলাম, তো ওর স্কার্টে যাবে। সেজন্য আমি এই ডিজাইনটা যতখানি আছে ততখানি ফার্স্টে কেটে নিচ্ছিলাম। তারপরে এই যে এইটুকুনি পোর্শন পুরো চগড়া বগড়া মতন ডিজাইন ছিল, এইটুকুনি যাবে তোমার একটা কুর্তি হবে। ওই পুচকিটার একটা লং কুর্তি টাইপের হবে, সাইড কাটা, সেটারই মাপটা নিয়ে নিচ্ছিলাম। এরকমভাবে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু এটার কারণ এটাই যে তোমরা যাতে কারণ এখনও তোমরা অনেকেই জানো না যে আমি সেলাইয়ের কাজটা করি। এরকমভাবে তো তোমাদের সাথে কোনো দিনই সেলাইয়ের কাটিং বলো কি সেলাইয়ের ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না। তো অনেকেই তোমরা ভীষণ মানে আমার কাছ থেকে জামা নেওয়ার পরেও খুব অবাক হয়ে জিজ্ঞাসা করো যে তুমি সেলাই করো? তুমি সেলাই করো নাকি অন্য কেউ করে? সেই জন্য তোমাদেরকে এই ভিডিওগুলো আমি শেয়ার করছি, যাতে তোমরা জানতে পারো, তোমরা যাতে বিশ্বাস করো যে হ্যাঁ আমি এই কাজগুলো করে থাকি। তো দেখতে থাকো, ছোট যে জামাগুলো হয় সেগুলোও আমি নিজেই বানাই, তোমরা এখনও সেটাও অনেকে জানো না। তো আমি শুধু ওই জামাগুলো ছোটদের নয়, আমি বড়দেরও জামা বানিয়ে থাকি, জামা, চুড়িদার, ব্লাউজ সব রকমই বানাই। তো নিজের কাজের প্রতি আমার অতটা কনফিডেন্স ছিল না বলে আমি
সেরকমভাবে কোনোদিনই ছবি ভিডিও করে শেয়ার করার কথা ভেবে উঠিনি। তো এখন ভাবছি আস্তে আস্তে যেমনই হোক শেয়ার করব, তোমরা তাহলে দেখতে পারবে যে আমি কেমনভাবে কাজটা করি। তোমরা যদি আমার কাছ থেকে এরকম কিছু বানাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আরও যদি অন্য ধরনের কোনো কাজ তোমরা দেখতে চাও সেলাইয়ের ওপর, বা সিঙ্গেল কাজ দেখতে চাও, তাহলে আমাকে তোমরা বলতে পারো। আমি তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, বৌদির এতদিন ধরে 200 বছর ধরে আটকে রাখা ব্লাউজটা আমি আজকেও কাটতে পারিনি, মানে কালকে সোমবারও কাটতে পারিনি। চেষ্টা করব কালকে, মানে আজকে মঙ্গলবার কাটার। এখন আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি সন্ধে এখন 7টা বাজে। আমি আজকে সেভাবে কোনো কাজই করতে পারিনি। তো দেখা যাক এইটুকুনি টাইমের মধ্যে কতটুকু করতে পারি। আর আজকে তো এইটুকুনি কাটিং করে রেখেছিলাম, এই কটা, আর সেরকম কিছু করা হয়নি। ব্যাস এটুকুই। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই জানিও। আমার কাছ থেকে কিছু যদি তোমাদের বানানোর হয় বানিও। আমি এই সব কাজগুলোর ফাইনাল লুক অবশ্যই